একজন মানুষ সবচেয়ে ভালো অনুভূতি পায় যখন সে জানে যে সে তার কাছে খুবই স্পেশাল বা কেউ সত্যি তার জন্য যত্নশীল। একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে, আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই। যদি কেউ আপনাকে অপছন্দ করে তবে আপনি শীঘ্রই তার থেকে দূরে থাকুন, কারণ আপনার 50টি ভালো তার হৃদয়ে আপনার জন্য জায়গা করে নিতে পারে না। যখন কোনো মেয়ে আপনাকে দূরে থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে, তখন বুঝবেন সে আপনাকে পছন্দ করে। মনোবিজ্ঞানী বলে যে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করার ইচ্ছা বেশি থাকে, কিন্তু তারা কখনোই ছেলেদের সামনে তা প্রকাশ করতে পারে না। আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন, কারণ মনোবিজ্ঞানী অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কর প্রশংসা শুনতে পছন্দ করেন। আপনি যাদের সাথে বেশি সময় কাটান, আপনার চিন্তা ভাবনা এবং কাজের ক্ষমতাও তাদের মতো হয়ে যায়। বেশিরভাগ মহিলারাই তাদের ঘাড়ে চুমু খেতে পছন্দ করেন, এটা বেশ উত্তেজনাপূর্বক। অত্যাধিক ভালোবাসা আপনার মান কমাতে পারে। একজনকে কেবল ততটা ভালোবাসতে হবে যতটা অন্য ব্যক্তি পরিচালনা করতে পারে। আপনার যদি বারবার সেক্স করতে ইচ্ছা করে তাহলে বুঝবেন আপনার এই অভ্যাস আপনাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। ছেলে বা মেয়ে দুজনের কাছে জীবনের সবচেয়ে বড় জুয়া হলো বিবাহ। জীবনের সাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না, মানুষটা কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। স্বামীর কাছে থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন, সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে, পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে। সব কথা ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয় সময়ের সাথে পরিবর্তীকালে তার জবাব দেওয়ার জন্য। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছে বলাটাই শ্রেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না, যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বই চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রুতা বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ, ব্যর্থতায় নয়। মানুষ হিংসা করে সফলতায়। সরল মনের মানুষগুলোর জীবনে সব সময় ভুল মানুষই আসে। আপনি সে লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্যর চেয়ে বেশি সম্মান করি, কেয়ারিং করি, ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি। শহরটা স্বার্থপর, এখানে নিজে ভালো না থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও গুণ করতে পারে।
সহবাসে পাগল নারী চেনা সহজ 3টি উপায় জেনে রাখুন, বেঁচে যাবেন। নাম্বার 1, এরা প্রচণ্ড স্বার্থপর ও অর্থলোভী প্রকৃতির হয়। এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে। নাম্বার 2, ওরা পুরুষকে আকৃষ্ট করার জন্য নানা কৌশল করে। নাম্বার 3, এরা নিজের চরিত্র এবং মান সম্মান নিয়ে অনেক উদাসী হয়। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্যের যদি সম্পর্কর মূলমন্ত্র হতো, জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীর মধ্যে এত বিচ্ছেদ হতো না। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলে বলবে রক্ততে নুন কম ছিল। জীবনে প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখে থাকার অভিনয় করা। সম্মান আর ভয় দুটাই একই জিনিস নয়। মানুষের মনে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। স্যাক্রিফাইস করাটা জীবনের অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবি দিয়ে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শরীরের কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। বাবার পকেটে সন্তানের জন্য উন্নতি, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখর গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকে বলা যায় না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েক মিনিট মাত্র। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছু করবে না। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুর প্রভাব তাদের মনের মধ্যে পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভিতরের কোনো কষ্ট বা কথা চেপে রাখবে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। নাম্বার 5, তারা সব সময় নেতৃত্ব দেয়। মানুষ বদলে যাওয়াটা স্বাভাবিক, আমাদের মেনে না নিতে পারাটাই হলো অস্বাভাবিক। ধন্যবাদ জানাই খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে চিনতে পারতাম না কে আপন কে পর। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। কাউকে বিশ্বাস করার আগে অত্যন্ত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। একটা মানুষের জীবন কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণ রয়ে যায়। বিবাহিত নারীকে কাছে পেতে চাইলে এই একটি কাজ করো, আর তা হলো তার কাছে একজন বিশ্বাসী হয়ে যোগ্য হয়ে উঠো। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছে টেনে নেবে না, আবার দূরে ঠেলে সরিয়েও দেবে না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে, এটাই স্বাভাবিক।